হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের সাথে দুখানা স্পঞ্জ কেক তৈরি রেসিপি শেয়ার করব। তো প্রথমে দেখে নিন কেকগুলো কত সফট এবং স্পঞ্জি হয়েছে, এবং একটা স্পেশাল ট্রিক শিখিয়ে দেবো যাতে কেকটা আরও সফট থাকবে। তো একটা মজার কথা বলে রাখি, আগে আমি ভাবতাম যখন আমি কেকের জগতে নতুন, তখন আমি ভাবতাম যে কেক হয়তো শক্ত হলেই ভালো হয়, কারণ আমি অনেক প্রফেশনাল মানুষদের দেখেছি যারা কেক তৈরি করে তখন খুব সহজে হ্যান্ডেল করে কেকটা, মানে হাতে করে ধরে নড়ে না, মানে খুব শক্ত থাকে, হার্ড থাকে। তো ভাবতাম ওটাই সহজ, তো আমি চেষ্টা করতাম কী করে আমার কেকটা শক্ত হবে, কিন্তু এখন বুঝতে পারি যে না, কেকটা নরম হলেই ভালো। তো আমি রেসিপি সমস্তটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব পরিমাণগুলো, তো আপনারা দেখুন। আমি তবুও একবার বলে দিচ্ছি। প্রথমে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি এবং 1 কাপ চিনি নিয়ে ডিম চিনি ভালোভাবে বিট করে নিচ্ছি। যেহেতু আমি এখানে দুখানা কেক করব, তো 2 কাপ চিনি নেব, 2 কাপ চিনি, 2 কাপ ময়দা নেব। তো 2 কাপ ময়দার জন্য আমার লাগবে 1 কাপ চিনি, এবং যে কটা ডিম দিয়েছি সেই কটা টেবিল চামচ আমি তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে আবারও একটু 1 মিনিটের জন্য বিট করে নিতে হবে। তো আমি এখানে শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। 1 কাপ করে আমি ময়দাটা চেলে নিচ্ছি। ভালোভাবে চেলে নিতে হবে যাতে ময়দার ভেতর কোনো দলা পেকে না থাকে। তো আমি 2 কাপ ময়দা চেলে নিচ্ছি। এরপর আমি 2 কাপ ময়দার জন্য দিয়ে দেবো 2 চামচ বেকিং পাউডার, মানে 2 টিএসপি বেকিং পাউডার, এবং 1 টিএসপি দেবো বেকিং সোডা। তো সবটাই আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, রেসিপিটা আপনারা ওখান থেকে চেক করে নেবেন। তো আমার এই রেসিপি ফলো করলে আপনাদের কেক এরকমই সফট হবে এবং পারফেক্ট হবে। তো আজ আমি চুলায়, মানে গ্যাসে করে দেখাবো এবং ওভেনে, দুটোতেই করে দেখাবো। তো আপনাদের কাছে এটা ওভেন নেই বা এটা না থাকলে ওটা হবে না, এরকম কোনোই প্রশ্ন আর থাকবে না। আগে আমি যখন আমার ওভেন ছিল না, আমি ভাবতাম হয়তো ওভেন না থাকলে ভালো হয় না বা হবে না, খুব একটা টেনশানে ভুগতাম। তো এখন আর সেটা হয় না। ওভেন কেনার পরে দেখলাম ওভেনের থেকে হয়তো গ্যাসে আরও বেশি সফট হয় কেকটা। আজকে সেটা আপনারা দেখবেন। তো এখানে আমি কোকো পাউডার নিয়ে নিচ্ছি 6 টিএসপি, মানে যখন আমি টিএসপিতে করে নিচ্ছি 6 টিএসপি নিয়েছি 6বার। আর যদি এটা আপনারা টেবিল চামচে নেন তাহলে 3বার নিলেই হয়ে যাবে। তো আপনারা কতটা ডার্ক পছন্দ করেন তার উপরে নির্ভর করে আপনারা কোকো পাউডারটা নেবেন। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমার কৌটোটা শেষ হয়ে গেছিলো বোতলের, সবটা তার 2 টিএসপি মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তো এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। তো বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার ভিডিও যখনই যাবে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। তো কেক রিলেটেড যে কোনো ভিডিও প্রত্যেক দিন আপনারা আমার চ্যানেলে পাবেন। আমি প্রত্যেক দিনই একটা করে ভিডিও ছাড়ি। তো এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তো দেখুন আমার একটা কেক বেক হয়ে গেছে, যেটা আমি ওভেনে বেক করেছিলাম। তো কেকটা একটু হার্ড আছে, আমি আপনাদের শেখাচ্ছি কিভাবে এই শক্ত কেককে নরম করতে হয়। এটা সবারই হবে, কারণ যখন আপার লোয়ার কয়েল অন থাকবে তখন দুদিক থেকে তাপ পেলে ওপরটা শক্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যদি আমি গ্যাসে করি তাহলে ওপরটা হিট পায় না, সেক্ষেত্রে ওপরটা নরম থাকে, কিন্তু ওভেনের কেক এরকমই হবে, সবার হবে। তো এরকম প্রথমে একটা, সবার বাড়ি র্যাপার থাকে না, তো আমি অ্যাভেলেবেল যেটা সেটাই দেখালাম। তো এদিকটা একটু লক্ষ্য করবেন আমি গ্যাসে করছি কিভাবে। প্রথমে ভালোভাবে বন্ধ করে দিয়েছি, তারপর আবারও একটা থালা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, যাতে কিনা কোনোভাবেই বাইরের ঠান্ডা বাতাস ভেতরে না ঢুকতে পারে বা ভেতরের গরম হাওয়া যেন বাইরে না বেরোতে পারে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই ধরনের একটা প্লাস্টিক, এটাই করে আমি কেক ডেলিভারি করি। তো যার কাছে যাই থাকবে আপনারা তাতেই দেখাবেন। আমি অনেক সময় ভেজা টাওয়াল দিয়ে দিই বা অন্য কিছু দেবে, এটা আমি আজকেই আপনাদের দেখালাম, কারণ এই ধরনের প্লাস্টিক আপনাদের ঘরে সবার কাছেই থাকে।
তো তাতে করে দিয়ে যে কোনো কিছু একটা চাপা দিয়ে রাখবেন, যাতে কোনোভাবে এর জলীয় বাষ্পটা বাইরে না বেরোতে পারে, এর ভেতরেই যাতে থাকে, তাতে কেক একদম সফট হয়ে যাবে। তো গ্যাসে যখন আমি করেছি, কড়াইতে কোনো কিচ্ছু দেইনি, বালি লবণ না তো কোনো স্ট্যান্ড, ডাইরেক্ট আপনি দিতে পারবেন। তবে যদি কোনো প্লেন তলা বিশিষ্ট কোনো কিছুতে আপনি করেন, সেক্ষেত্রে একটা র্যাক দেবেন, না হলে তলাটা লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে সামান্য। তো আমি আপনাদেরকে স্লাইস করে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবং স্পঞ্জগুলোও কতটা ভালো জালিদার হয়েছে। আপনারা দেখুন, খুব সফট হয়েছে, এবং যেটা গ্যাসের সেটা তো কোনো কথাই নেই, এত সফট হয়েছে সেই কেকটা। তো এক্ষেত্রে আমি আপনাদের একটা দেখাই, নিচের পোর্শনটা ভেঙে গেছিলো আমার, তো সেই ভাঙা কেকটাকে সুন্দরভাবে তোলার জন্যে আমি আপনাদের দেখালাম। প্লেটটা জাস্ট একটু করে ঠেলে দিয়ে আর ওটা টেনে আস্তে আস্তে তুলে নিতে হবে প্লেটে, নাহলে ওটা হাত দিয়ে তুললে পুরোটাই ভেঙে যেত। তো এদিকে আমার পাশে একটা দুষ্টু এসে দাঁড়িয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, সে এসে খালিই দুষ্টুমি করে, তো তার জন্যেই এত আমার ব্যস্ততা। তো এই কেকটা দেখুন অত্যন্ত সফট হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আশীর্বাদ করবেন আমি যেন অনেক বড় হতে পারি।